ডক্টর ইউনূস সরকারের ভরসা এখন জামাত শিবির। আওয়ামী লীগ গোপনে ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে এবং নতুন পরিকল্পনা করছে দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করার। এবং আপনি এটা নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগ যে তৎপরতা চালাবে তার মূল টার্গেট হবে জামাত শিবির। দর্শক, একটা উদ্বেগজনক খবর, গোয়েন্দা প্রতিবেদন। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তথ্য গোয়েন্দা সংস্থার। এর মানে ঢাকায় কোনো নাশকতার চেষ্টা হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে, যার ফলে তারা ঢাকামুখী হচ্ছে, যদিও কোনো লাভ হবে না। কিন্তু আওয়ামী লীগ যে এই গোপন তৎপরতা চালাচ্ছে, একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ঢাকামুখী তৎপরতার মধ্য দিয়ে বা যেভাবেই হোক না কেন আওয়ামী লীগ যদি যেমন গুপ্ত হত্যা রাজনীতি শুরু করে, স্যাবোটাজ করা শুরু করে, এটা প্রথমে তারা করবে জামাত শিবিরের উপর। যেমন আওয়ামী লীগ যদি প্ল্যান করে যে জামাতের বাংলাদেশের যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি তাদের 100 নেতাকে আমরা হত্যা করব, তাহলে দেখবেন যে তাদের হিট লিস্টে থাকবে সবাই প্রায় জামাত শিবির আর কিছু এনসিপি নেতা। বিএনপির কাউকে টার্গেট করবে না, কারণ বিএনপির ন্যারেটিভই হচ্ছে আওয়ামী ন্যারেটিভ, আর বিএনপির বয়ানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির বয়ান টিকে আছে বা এখনো আছে। অতএব বিএনপি আওয়ামী লীগের কাছে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে জামাত শিবির এবং ছাত্র নেতারা। এই ছাত্র নেতাদের আওয়ামী লীগ বলে কিশোর গ্যাং। অতএব দর্শক, এই যে আওয়ামী লীগ নেতারা ঢাকামুখী হচ্ছে এবং নতুন ষড়যন্ত্রের আভাস, এটা কিভাবে মোকাবেলা করবে? এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যতটা শক্তিশালী, আমার বিশ্বাস যে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করেছে। পুলিশ যতটা সক্রিয় হয়েছে, তারা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে রাজনৈতিকভাবেও আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, এটা সরকার বলছে। স্থানীয়ভাবে বিএনপি জামাত নেতাকর্মীরা যেন সজাগ থাকে, যাতে আওয়ামী লীগের লোকজন কোনো অপকর্ম করতে না পারে। এখন বিএনপি তো আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, বিএনপি রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি, বিএনপি হচ্ছে আরেকটা আওয়ামী লীগ। অতএব বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করতে ভূমিকা পালন করবে না। এই জন্য ডক্টর ইউনূস সরকারের মূল ভরসা এখন জামাত শিবির, যে তারাই আওয়ামী লীগকে নিবৃত্ত করবে। তবে আমার জামাতের উপর যতটুকু আস্থা, তার চাইতে বেশি আস্থা শিবিরের প্রতি, কারণ শিবির বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করে তারা দেখিয়ে দিবে। কারণ আওয়ামী লীগ যদি আবার আসতে পারে, ধরে ধরে শিবিরকে জবাই করবে। আওয়ামী লীগের সব ক্ষোভ হচ্ছে শিবিরের উপর, জামাতের চাইতেও বেশি। এটা হাসিনা সহ বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে, কারণ শিবিরের কারণেই সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে এবং হাসিনাকে পালাতে হয়েছে। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তথ্য গোয়েন্দা সংস্থার। কথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপট নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। এই যে গোয়েন্দা সংস্থার তথ্য সামনে এসছে, আমরা আলোচনা করছি, এর অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের এই পরিকল্পনা সফল হবে না। দর্শক, এই হাসিনাকে ফেরানো বা এটার শেষ ভরসা ছিল ভারত। সেই ভারতেই এখন আওয়ামী লীগের সাথে ওইভাবে নেই, বরং নরেন্দ্র মোদী নিজেকে বাঁচানোর জন্য ডক্টর ইউনূসের সাথে ডিল করতে চাচ্ছেন। যেমন আমি যে কথাটা আগেও বলেছি, দর্শক, সালাউদ্দিন আহমেদের যে আন্তঃরাষ্ট্রীয় গুম কেস, এই গুম কেস যদি আন্তর্জাতিক কোর্টে ওঠে, তাহলে মোদী ধরা খাবেন। কারণ মোদী র চিফ এবং রয়ের হেডকোয়ার্টার কিন্তু প্রাইম মিনিস্টার আন্ডারে, প্রাইম মিনিস্টার দপ্তরের আন্ডারে। তো সেই হিসেবে র বিএনপি নেতা সালাউদ্দিনকে গুম করেছে, এতে তো কোনো সন্দেহ নেই। অতএব সেই কেসে মোদী ফেসে যাবেন এবং বাংলাদেশের যে পিলখানা ট্র্যাজেডি, সেনাবাহিনী হত্যাকাণ্ড, সেখানেও ভারত ধরা পড়বে। এই দুইটা জায়গা থেকে বাঁচার জন্য মোদী ইউনূসের সাথে বৈঠক করেছে এবং ডিল করার জন্য বসে আছে। অতএব মোদী নিজেই আছে দৌড়ের উপর, আওয়ামী লীগের জন্য কি আর করবে? অতএব আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না। আমাদের চিন্তা বা উদ্বেগের কোনো কারণ নেই, তবে সতর্ক থাকতে হবে যে আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করছে। সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে দেশ জুড়ে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি
হামলা ও সহিংসতা এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলা কৌশল হিসেবে পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5 আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামের সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়ছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অন্যদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সব থানায় সতর্ক থাকতে পারে। দেখেন, দেশে উদ্বেগজনক কোনো পরিস্থিতি তৈরি করার সক্ষমতা আওয়ামী লীগের আর আছে বলে আমি কিছুতেই মনে করি না। অতএব দেখেন, এই যে আওয়ামী লীগ এরকম একটা প্ল্যান করছে, সেটা সামনে এসেছে, সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। এর মানে এই আওয়ামী লীগ দিয়ে আর কিছু হবে না। জামাত শিবির কিভাবে মেটিকিউলাসলি হাসিনা পতন ঘটিয়েছে, হাসিনা কোটা সংস্কার আন্দোলন, কোটার দাবি মেনে নিলেও কিভাবে আন্দোলন চালিয়ে যে হাসিনা পতন ঘটাতে হবে, এটা তো মেটিকিউলাসলি শিবির করেছে। আপনি মির্জা গালিবের বক্তব্য শুনেছেন যে কোটার দাবি মেনে নিলে তারপরে কি করতে হবে। ইটস প্রুফস দ্যাট, স্পষ্ট যে না, হাসিনা পতন ঘটাতেই হবে। কোটা টোটা এগুলো কিচ্ছু না, এগুলো শো। অথবা ছাত্রদের কোটা আন্দোলনকে কাজে লাগিয়ে শিবির, জামাত 9 দফার মাধ্যমে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে। এত সুন্দরভাবে পেরেছে, কিন্তু আওয়ামী লীগ তো কিছুই পারে না, তারা তো ধরা পড়ে যায়। কিভাবে সেফ হাউস ম্যানেজ করে কত কত সুন্দর সিস্টেমে সবকিছু সমন্বয় করেছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিবির পর্দার অন্তরালে কি সুন্দর ভূমিকা পালন করেছিল। অ্যাম্বুলেন্স পাঠিয়ে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে সমন্বয়কদেরকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিল, যেখানে হাসপাতাল ঘেরাও দিয়েছিল পুলিশ গ্রেপ্তার করতে, কিন্তু পারেনি। আর এরা ঢাকায় জড়ো হবে এটাই ধরা পড়ে যায়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে, এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থানে শনাক্ত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট রেল স্টেশন ইত্যাদি। এখানে আরেকটা কথা আছে দর্শক, বিএনপি ও জামাতপন্থী স্থানীয় নেতাদের সহায়তা ঢাকামুখী যাত্রা প্রতিহত করা। এর মানে বিএনপি জামাত এই সরকারের একটা ভরসা। তা সেখানে আমি প্রথমে দেখি যে বিএনপির উপর ভরসা করে কোনো লাভ নেই। এই জন্যে ডক্টর ইউনূস সরকারের মূল ভরসা এখন জামাত শিবির। জামাত শিবিরই আওয়ামী লীগকে প্রতিহত করবে, ছাত্রও প্রতিহত করবে। এভাবে আওয়ামী লীগের যে নতুন পরিকল্পনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং নাশকতা করার, এটা ভেস্তে যাবে। ডক্টর ইউনূস সরকার সফল হবে।